ভয়কে জয় করা নাকি অনন্ত জলিলের কাজ। আমি বলবো ভয়কে জয় করা হচ্ছে আপনাদের শিউলি আপুর কাজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি। আজ দেখাবো কক্সবাজারে ঘোরাঘুরির কিছু ভিডিও। তো প্রথমে হচ্ছে আমরা দুপুরে এই যে খাওয়ার জন্য হোটেল থেকে চলে গেলাম। তো এখন খেতে বসবো। তো এখন হচ্ছে ভোট হচ্ছে কে কী খাবে। তো লাস্ট দেখা গেল যে ভুনা খিচুড়ির জন্যই ভোটটা বেশি পড়ে গেল। তো এখানে ডিম ছিল আর হচ্ছে কালো ভুনা ছিল। খেয়ে দিয়ে এখন হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। তো কোথায় যাব চোখ রাখুন। যারা এখনও একটা লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ, ঠিক আছে? আপনাদের একটু ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়া। আর যারা দূর দূরান্ত দূর প্রবাস থেকে আপু ভাইয়ারা সবাই দেখছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিছেন, তাদেরকে তো আরও অসংখ্য ধন্যবাদ। তো আমরা আস্তে আস্তে করে দেখেন একদম হিমছড়ি আর্মি ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসছি। তো আস্তে আস্তে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো এখানে এসে এই যে ফাইনালি আমরা হিমছড়ি নেমে গেলাম। তো এখানে এসে এখানের পরিবেশটা খুব শান্ত, লোকজন কিছুক্ষণ পরে খুব ভিড় হয়ে যাবে আর কি। তো এখানে দেখেন কেউ ফটো সেশন করতেছে, আর এখানে ওই যে ভাস্তিরা আর আমার ছেলে মিলে হচ্ছে শামুক আর ঝিনুক টোকাচ্ছে। সে নাকি এগুলো মানে সংগ্রহ করে বাসায় নিয়ে যাবে। তো সে এখন নিতেছে কিসে সেটাই দেখাবো। দেখেন আমি বাদাম খেয়েছি, সেই ঠোঙ্গার ভিতরে নিতেছে, কাগজ কিন্তু ভিজে যাচ্ছে। আর এখানের এই যে আকাশের পরিবেশটা এতটাই শান্ত, আজ আকাশের মন ভালো নেই, একটু পরেই নামবে বৃষ্টি। যাই হোক, বৃষ্টি নামবে না, আকাশের ভাবটাই আজ এরকম ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল। এক পাশে সমুদ্র, আরেক পাশে ঝাউবন দেখাচ্ছিলাম। তারপরে এই যে চলে আসলাম ফাইনালি আমরা হিমছড়ি ওঠার জন্য আর কি। তো এখানে এসে তো টিকিট সংগ্রহ করতে হবে, অনেক ভিড়। তারপরে আমি সাইড কেটে গেলাম টিকিট আনার জন্য। আমি গিয়ে এমন কথা বললাম যে সে খুব দ্রুত টিকিট দিতে বাধ্য হলো। তারপরে এই যে আস্তে করে এখানে আমরা চলে আসলাম। এখন হচ্ছে এপাশ দিয়ে সিরিয়াল ধরেই কিন্তু উঠতে হবে, যেহেতু অনেক অনেক লোক ঢুকতেছে। আর যেই সময়টাতে গিয়েছিলাম প্রচুর লোক ছিল, অনেক ভিড়। তারপরে এই যে আস্তে আস্তে এখানে আসলাম, এসে দেখলাম যে না, যেই ভিড় এপাশ দিয়ে আমরা উঠতে পারবো না। তারপরে সবাই মিলে ছেলে মানুষ এপাশ দিয়ে উঠে গেছে, আমরা ভাবিরা আমার বোন হচ্ছে উঠবে না, সে হচ্ছে নিচে বসে আছে যে তোমরা যাও আমি যাব না। তারপরে আমরা হচ্ছে ওই যে পাহাড়ের চূড়ায় চূড়ায় এরকম চিপা চাপা দিয়েই উঠতেছি আর কি। তো এপাশ দিয়ে উঠলে কি খুব সহজে উঠা যায় এবং নামাও যায় মনে হয়। যাই হোক, ওই যে বান্ধবী ভাবিরা মিলে বাস্তিরা মিলে সবাই উঠতেছে এই পাশ দিয়ে। এখানে এসে সামান্য একটু সিঁড়ি পেয়ে গেলাম। তো এই সিঁড়িটা দিয়ে উঠে ফাইনালি আমরা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন হিমছড়ি পাহাড়ের চূড়ায় চলে আসলাম। তো এখানে এসে এই যে চতুর্দিকে দেখেন দেখাচ্ছি, এই পাশটাতে শুধু পাহাড় পাহাড় পাহাড়, গাছ গাছালি, আবার অনেক নিচের দিকে কূপ এরকম দেখা যাচ্ছে। আর একটা পাশে কিন্তু দেখা যাচ্ছিল সমুদ্র। তো এখান থেকে দেখাচ্ছি আস্তে আস্তে করে আরও ভিতরের দিকে যাওয়া যাক। এই যে ফাইনালি আমরা একদম হিমছড়ির চূড়ায় চলে আসছি, যেটাকে বলে জিরো পয়েন্ট। এখানে এসে আমি বলতেছিলাম গরম লাগতেছিল, আর বান্ধবী গিয়ে দেখেন আইসক্রিম কিনে নিয়ে আসছে। তো আমি তো যেহেতু ভিডিও করতেছি, আইসক্রিমগুলো আনা হয়েছে, এখন তো এক হাত দিয়ে কাজ করতে পারতেছি না। তারপরে আমাদের ওই যে নেহামণি হচ্ছে বলে যে আন্টি দেন আমি কাগজটা ফেলে দেই, আপনি আইসক্রিমটা খেতে পারবেন। ভাবি হচ্ছে আবার কাঠিটা নিয়ে নিল, নেহামণি এই যে কাগজটা ফেলে দিল, আর এখন আবার ভাবি কাঠিটা দিয়ে দিল, বলে যে এটা দিয়ে খাও। তারপরে খেয়ে দিয়ে এই পাশে আসছি, আর এসে দেখেন ছোট খান সাহেব আবার দোলনার মধ্যে উঠে গেছে, এখানে বাস্তিরাও উঠে গেছে। তারপরে এই যে ঘোরাঘুরি করে এখন ওই যে জিরো পয়েন্টের ওখানে গিয়ে কেউ কেউ আবার ফটো সেশন করবে। তো আমি দূর থেকে একটু ভিডিও করতেছি আর কি। সবাই চলে গেছে এখানে কিছু ফটো তোলার জন্য। তো ভাবিরাও গেছে যে আমরাও এখানে কিছু ছবি উঠাই। আর এখন নামার পালা, নেমে যাব, তারপরে আসতেছি। আর ভাই বলতেছিল যে এখানে অনেক ধরনের পাহাড়ি ফল আছে, তো সবাই হচ্ছে খেয়ে দিয়ে একটু ট্রাই করব যে কোন ফলটা কেমন লাগে। আমরা তো ঢাকাতে ফল কিনে খাই, আর এটা যেহেতু একেবারেই অর্গানিক একটা ফল ছিল। তো এখান থেকে প্রথমে আমরা পেঁপে খেয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপরে দেখা যাক কি খাওয়া যায়। তো আমরা সিলেক্ট করতেছি কি খাবো।
আমাদের ইফরানমণি বলল যে এইখানে খাবে সে জাম্বুরা। তারপরে একটা জাম্বুরা নেওয়া হইলো, সে আবার পাশে আইসক্রিমও খাচ্ছে। দেখেন জাম্বুরাটা ভর্তা করা হয়েছে আর সবাই খাচ্ছে। বাগিনা বলতেছে আন্টি খুব মজা হয়েছে ভর্তাটা, জাম্বুরাটা খুব মজার। আবার আমি পাশ থেকে পাহাড়ের ভিউ নিতেছি, আসলেই খুব সুন্দর লাগতেছিল। আর জাম্বুরাটা এতটাই মজার ছিল যে একটা জাম্বুরা খেয়ে আমরা আবার আরেকটা জাম্বুরা অর্ডার করে দিলাম, যে এতটাই মজার। আর দুঃখের বিষয় এই জাম্বুরাটা যখন অর্ডার করা হয়েছে তখন হচ্ছে মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিছে। তো মানে খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক ঝাল লাগতেছিল। আর আমাদের ইফরান গিয়ে আবার হচ্ছে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে। সে বলতেছে এটা ম্যাঙ্গো আইসক্রিম, অনেক মজা, এটা খেয়ে দেখার জন্য। যাই হোক আসলেই আইসক্রিমটা অনেক মজার, আমি কখনো খাই নাই, আজকেই ফার্স্ট আর কি। আপনারাও খেয়ে দেখতে পারেন এই আইসক্রিমটা। তারপরে এখন হচ্ছে ওই যে নামার পালা, ওই যে দেখতে পাচ্ছেন এখানে হিমছড়ি লেখাই আছে, ভালোবাসার হিমছড়ি। তারপরে হচ্ছে এ পাশ দিয়ে আবার আমাদের নামার পালা। তো আস্তে আস্তে নেমে যাচ্ছি আর পাহাড়ের আবার কিছু ভিডিও করতেছি। তো আস্তে আস্তে নামতেছি আর চিন্তা করতেছি, ওই যে বাবিরা আবার বলতেছে যে এ পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নামবো না, যে পাশ দিয়ে আসছি সে পাশ দিয়ে আমরা নেমে যাব। বললাম যে ঠিক আছে যাও, সামনের দিকে দেখা যাক। এখানে এসে দেখি যে হ্যাঁ আমাদের আবার সে পাশেই নামতে হবে, কারণ এখানে অনেক অনেক লোক আটকিয়ে আছে নামার জন্য, কিন্তু অনেক ভিড়, কেউ নামতে পারতেছে না। তারপরে আমরা আবার কি করলাম, সেই আমাদের আগের রাস্তাই বেছে নিলাম, যে ঠিক আছে আমরা আবার পাহাড় দিয়েই নেমে যাব। আর ওই বাঙালি বলে কথা, এই পাশে বেড়া দিয়ে রাখছে, তারপরে কিন্তু উঠে গেছে। আর আমরা ওই যে আবার আস্তে আস্তে ছোট একটা সিঁড়ি বেয়ে তারপরে পাহাড় বেয়ে বেয়ে নেমে যাব আর কি। তো শর্টকাটে যারা উঠবে নামবে তারা হচ্ছে এই পাশটা দিয়েই নামা উঠা করে, আর যারা হচ্ছে সিঁড়ি দিয়ে, সিঁড়িটা যেহেতু অনেক সরু আর চিকন তাই অনেক গেঞ্জাগেঞ্জি একটা ভাব হয়ে যায় আর কি। তা এপাশ দিয়ে খুব রিল্যাক্সে আমরা কিন্তু নামতেছি, কোনো কষ্ট হচ্ছে না আমাদের। আর যেহেতু অনেক উঁচুতে পাহাড়টা, তো আমি আবার একটু ভিডিও করতেছি। দেখেন ভিডিও করতে করতে আমরা এপাশ দিয়ে নামতেছি। আর এখানে এসে ওই যে দূরের ভিউটা আমি একটু দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর লাগতেছিল পাহাড়ের চূড়ার গাছগুলো। তো আমি একটু ক্যামেরাটা ঝুম করে আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখা যাচ্ছিল আর কি। আর যেহেতু এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তাই হচ্ছে এখানে একটু কুয়াশা কুয়াশা ভাবও দেখা যাচ্ছে আর কি, দেখতেই পাচ্ছেন। আর গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল। এই চিপায় কিন্তু অনেক নিচে আবার গর্ত, দেখছেন আমি একদম ঝুম করে আপনাদের গাছগুলো অনেক দূর থেকে দেখালাম। তো এরকম পাহাড় দেখতে ভালো লাগে। তারপরে যে নিচে চলে আসলাম, এসে এই পাশে হচ্ছে আবার হিমছড়ি ঝর্ণা। তো এখন বাচ্চারা আবার ঝর্ণার কাছে যাবে, তো ওদের নিয়ে যাচ্ছি আবার ঝর্ণার কাছে। ওই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে পানি পড়তেছে, এখানে মানুষ গোসল করতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ দেখে চলে যাচ্ছে, কেউ দেখার জন্য আসতেছে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক এখানে আবার কিছুক্ষণ বাচ্চাদের সময় দিলাম, ওরা ঘুরতেছিল, দেখতেছিল, ফটো তুলতেছিল। তারপরে এখান থেকে আমরা ফাইনালি বের হয়ে গেলাম। তো এখন হচ্ছে যাব আমরা অন্য একটা জায়গাতে। তো এখন এই হিমছড়ি থেকে বের হয়ে গাড়ির কাছাকাছি চলে যাচ্ছি আর কি, দেখা যাক আবার কোথায় যাচ্ছি। আপনারা চোখ রাখতেই থাকুন। এখনও কিন্তু যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আবারও ভিডিও দেখা শুরু করে দিন। তারপরে এই যে আস্তে আস্তে ওই যে আমাদের এক ভাবি আছে, তার বনরুটি কেক খুব পছন্দ, সে আবার এখানে কেক কিনে নিল ছোট। তো সবাইকে একটা একটা কেক দিতেছে যে খেয়ে পানি খেয়ে নাও। তো সবাইয়ের হাতে হাতে একটা একটা দিয়ে দিল, সবাই এই যে দেখেন আবার খাবে। এখন বের করে নিল কেকটা। তো কেকটা মনে হয় মজা, কিন্তু আমার কেক তেমন পছন্দ না, খাই একটু একটু আর কি। এখন হচ্ছে আবার ওই যে আমরা কাঠের ব্রিজে উঠে গেছি, দেখছেন কাঠের ব্রিজে উঠে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকুন আর আপনাদেরও দেখাচ্ছি। তো আস্তে আস্তে করে লোকজন বেশি, এখানে মাছ ছাড়া ছিল, মনে হয় মাছগুলো তুলে ফেলছে, হয়তো বা আবার পানি দিয়ে তারপরে আবার মাছ ছাড়া হবে। দেখেন এক পাশে কিন্তু বিশাল সাগর আর আরেক পাশে কিন্তু পাহাড়, আল্লাহর কি লীলাভূমি। তারপরে যে এখানে চলে আসছি ঝাউবনের দিকে। তো এখানে অনেক লোক দেখে চলে যাচ্ছে, কেউ আসতেছে। আর ঝাউবন তো বিশাল ঝাউবন, তো ঝাউবনের ভিতরে কিন্তু ঢোকা যাবে না, এই সাইডে আবার বেড়া দেওয়া আছে। আর এখানে এসে আবারও ভিউটা দেখাচ্ছি আর কি, দেখতেই পাচ্ছেন আজ আকাশের মন ভালো নেই, একটু পরেই নামবে বৃষ্টি।
তো আকাশটা একদম শান্ত একটা পরিবেশ। আর এখানে এসে যা হলো, আপনাদের শিউলি আপু প্যারাসিলিং করবে। আমার সাথে যারা যারা আছে, কারো হচ্ছে ওয়েট বেশি, কারো হচ্ছে বয়স বেশি, কেউ হচ্ছে ছোট, আর যাদের ওয়েট বেশি তারা হচ্ছে বাতাসের গতির জন্য উঠতে পারবে না। আলহামদুলিল্লাহ আপনাদের শিউলি আপুর ইচ্ছা ছিল উঠার, আর আপনাদের শিউলি আপু কিন্তু সিলেক্টেড হয়েও গেছি উঠার জন্য। যাই হোক, ভয়কে জয় করাই তো আপনাদের আপুর কাজ। দেখা যাক, আমি যেহেতু কয়েকবার বিমান ভ্রমণ করেছি, আমার সেই ভয়টা আলহামদুলিল্লাহ নেই। তারপরে আল্লাহর নাম নিয়ে উঠে গেলাম। দেখা যাক, দূর আকাশে পাড়ি দিয়ে দিলাম। সবাই দোয়া করবেন যেন সহি সালামতে আবার এসে পৌঁছাতে পারি। তো এই ভিডিওটা হচ্ছে নিচ থেকে ক্যামেরা দিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আস্তে 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 করে, ভয় পাচ্ছিলাম না, চোখ দিয়ে দেখতেছিলাম সাগর সমুদ্র, দূর থেকে একদম নৌকা দেখা যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ নেমে গেলাম ভয়কে জয় করে। আর আমার বড় বোন হচ্ছে চোখ বন্ধ করেছিল, সে নাকি অনেক ভয় পাচ্ছিল। তারপরে দেখেন এখান থেকে আমরা চলে যাব আবার ওই যে লাল কাঁকড়ার চরে। তো আমরা এক গাড়িতে 3 জন উঠেছি, 2 ভাস্তি আর আমি। আর যেহেতু ড্রাইভার নেমে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের শিউলি আপু যেহেতু ড্রাইভ করতে পারে, তো এটা যেহেতু 3 চাক্কার একটা মোটর সাইকেল, চালাতে তো পারবোই ইনশাল্লাহ। তারপরে আমরা আমাদের মতো করে যাচ্ছি ঘোরার জন্য। দেখুন ঘুরে আসতেছি, অল্প সময়ের মধ্যেই আবার ফিরে আসবো আর কি। তো ওখানে যাচ্ছি কাঁকড়া দেখার জন্য। আমিও বললাম যে দেখবো, কিন্তু আমি কাঁকড়াকে এইভাবে ভয় পাই, কখনো তো ধরবো না, যাই হোক দেখবো আর কি কাঁকড়াগুলো, লাল কাঁকড়া যেহেতু। এখানে এসে যা হলো, কাঁকড়া, আমরা কি চালাক, কাঁকড়া আমাদের চাইতে বেশি চালাক। কাঁকড়া দেখা মাত্রই কিন্তু গর্তের ভিতরে চলে যাচ্ছে। আর এত এত কাঁকড়ার গর্ত, অনেক মানুষ কিন্তু হাঁটাহাঁটি করতেছে, কেউ একটা কাঁকড়া ধরতে পারতেছে না, কাঁকড়া এতই চালু। তো আমাদের নেহামণি হচ্ছে কাঁকড়ার একটা ঠ্যাং পেয়ে গেছে, আমাকে বলতেছে আন্টি দেখেন কাঁকড়া ধরতে পারলাম না, এত দৌড়াচ্ছি। ওই যে ও খুব দৌড়াচ্ছিল একটা কাঁকড়া ধরার জন্য। তারপরে ওই যে দূরে দেখেন একদম স্তূপ হয়ে আছে লাল রঙের কাঁকড়া, কিন্তু ধরা যাবে না। তারপরে ওই যে যেই কাজ সেই কথা, কাঁকড়ার চর থেকে আবার আমরা ঝাউবনের দিকে ফিরে আসতেছি। ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ গর্জন, এতটা ভালো লাগতেছিল। আর দুপুর গড়িয়ে বিকেল, একদম সূর্য অস্ত যাবে একটা সময়। এখান থেকে এই যে ঘোরাফেরা করে এখন হচ্ছে আমরা আবার গাড়ির কাছে চলে যাব। তো এই পাহাড়টা অর্ধেক ভেঙে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পাহাড়টা অনেক সুন্দর লাগতেছিল। আবারও এসে সেই কাঠের ব্রিজে উঠে গেলাম। যারা যারা ওখানে গিয়েছেন তারা তারা তো ওখানের নিয়ম কানুন, চতুর্পাশ সব কিছুই খুব ভালো করে দেখেছেন, জানেন। তারপরে আমরা ফাইনালি গাড়িতে উঠে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এই সময়টায় আকাশের এতই ভালো লাগতেছিল, একেবারে লাল হয়ে আছে আর সূর্য অস্ত যাচ্ছে। সবাই বলতেছে এই যে ডুবে গেল, এরকম একটা ভাব ছিল আর কি সূর্যের। যাই হোক, আমরা একদম আস্তে আস্তে করে কিন্তু ফাইনালি আমরা হোটেলে চলেই আসলাম। আর এখন এসে বাজে রাত 9টা, কেউ রাতের খাবার খাবে না, সবাই ওই যে ঘোরাফেরা করে এটা সেটা, আরও তো ফুচকা চটপটি এটা সেটা খেয়েছে। এখন ওই যে একজনের দায়িত্ব থাকে না যে সে সব কাজে পারদর্শী, এরকম হচ্ছে আমাদের ভাবি। সে হচ্ছে বলতেছে যে কেউ যদি খাবার না খাও, এখানে পেয়ারা আছে, শশা আছে, কেটে দেই খাও। আর এখানে ওই যে দেখেন আবার একদম চাল আছে, ডাল আছে, এখানে পেঁপে আছে, ডিম আছে, লবণ আছে, সাথে কিন্তু দেখেন রাইস কুকারও আছে। তো দেখছেন, যাদের সাথে বাচ্চা আছে তারা কিন্তু এরকম একটা রাইস কুকার নিয়ে যেতে পারেন বাচ্চাদের খাবারের জন্য। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে, ওরা যেহেতু ছোট বাহিরের খাবার খাবে না। তো এই কুকারটা কিন্তু আপনাদের খুব কাজে লাগতে পারে, সবাই এরকম ছোট্ট মিনি একটা কুকার কিনে রাখবেন। আর এখন হচ্ছে রাত বাজে 10টা, তো সবাই যেহেতু রাতে কেউ কোনো কিছু আর খায়নি, এখন সবাই খাবে সাইফুল ভাইয়ের চা। এই চাটা আমরা আরেকবার খেয়েছি, অনেক মজা। তো আবারও আমরা চা খাওয়ার জন্য সব বড়রা এখানে চলে আসলাম। তো এখন হচ্ছে অনেক কাপ চা বানানো হচ্ছে, অলরেডি তো রেডি থাকেই, তারপরে হচ্ছে আমাদের দিবে। তো আমরা পাশেই চেয়ারে বসলাম, আর এখানে হচ্ছে চা দেওয়া হচ্ছে আর কি, এক এক করে চা খেয়ে হোটেলে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।